হ্যালো ভিউয়ার্স, তো ডাব্লিউডাব্লিউইতে রোমান রেন্সের রিটার্ন সম্পর্কিত 100% কনফার্ম নিউজ এসছে। তার জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রোমান রেন্সকে নিয়ে কিন্তু এতদিন কোনো রকম রিসেন্টলি নিউজ না পাওয়া গেলেও বর্তমানে রোমান রেন্সকে নিয়ে একটি ভালো নিউজ আপডেট পাওয়া গেছে, এবং সেটি কিন্তু হচ্ছে রোমান রেন্সের রিটার্ন। ডাব্লিউডাব্লিউই কিন্তু সার্ভাইভার সিরিজের জন্য রোমান রেন্সের রিটার্ন 100% অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। মানি ইন দ্য ব্যাংকে আমরা রোমান রেন্সকে দেখতে না পেয়ে অনেকেই আপসেট হয়ে গিয়েছিলাম এবং ভেবেছিলাম যে রোমান রেন্স হয়তো ডাব্লিউডাব্লিউই থেকে রিলিজ হয়ে গেছে এবং এইডাব্লিউতে যুক্ত হয়েছে। কিন্তু না, বর্তমানে ডাব্লিউডাব্লিউর অফিসিয়াল পেজে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে রোমান রেন্সকে সার্ভাইভার সিরিজের জন্য অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। তো গাইজ, এবারে দুটো পসিবিলিটি আছে রোমান রেন্স সার্ভাইভার সিরিজে এসে কার সাথে ম্যাচ লড়বেন। প্রথমে যে পসিবিলিটি নিয়ে কথা বলো সেটি কিন্তু হলেন সেথ রোলিন্স, কারণ বর্তমানে তিনি কিন্তু মিস্টার মানি ইন দ্য ব্যাংক এবং তার সাথে মাস্টার মাইন্ড পল হেইম্যান যুক্ত হয়েছে। তো পল হেইম্যান যেখানে যার মাস্টার মাইন্ডের সাথে যুক্ত হয়ে থাকে, সে কিন্তু নিশ্চয়ই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। এবং যেহেতু মিস্টার মানি ইন দ্য ব্যাংক সেথ রোলিন্স এবং জন সিনা কিন্তু তার ইন রিং রিটায়ারমেন্ট ঘোষণা করে নিয়েছেন, এবং বেটিং অর্থের দিক থেকে দেখতে গেলে কিন্তু বোঝাও যাচ্ছে যে সেথ রোলিন্স কিন্তু মানি ইন দ্য ব্যাংকের জয়লাভ করবে এবং হারিয়ে দিতে পারে জন সিনাকে। তো সেখানে কিন্তু রোমান রেন্স এসে আবার সেথ রোলিন্সকে চ্যালেঞ্জ করবে এবং হয়ে যেতে পারে রোমান রেন্স নতুন ডাব্লিউডাব্লিউ এর চ্যাম্পিয়ন। নাম্বার 2 পসিবিলিটি, 2 নম্বর যে পসিবিলিটি নিয়ে কথা বলো সেটি কিন্তু হলো ব্লাড লাইন টিম। বর্তমানে কিন্তু ব্লাড লাইন টিমটি ভেঙে গেছে, অর্থাৎ সেখানে কিন্তু আমরা সোলো সিকোয়া এবং জেকব ফাতুর মধ্যে একটি দ্বন্দ্ব দেখতে পেয়েছি, এবং যেখানে কিন্তু জেকব ফাতু সোলো সিকোয়ার টিমে বর্তমানে আর নেই। এবং সাথে সাথে সেখানে কিন্তু আমরা হিকুলিওকেও দেখতে পেয়েছি, জেসি ম্যাসেও দেখতে পেয়েছি, যেখানে কিন্তু সোলো সিকোয়া নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছেন জেকব ফাতুকে হারিয়ে। তো বর্তমানে শোনা যাচ্ছে যে রোমান রেন্সের সঙ্গে কিন্তু ডাব্লিউডাব্লিউই জেকব ফাতুকে আবার মিলিয়ে দেবেন, এবং সেখান থেকে কিন্তু তারা এসে আবার ব্লাড লাইন টিমটিকে অ্যাটাক করবে, এবং যেখানে আমরা দেখতে পাবো সোলো সিকোয়া এবং তার দুজন সহকারী একদিকে, এবং রোমান রেন্স, জেকব ফাতু এবং দি উসোস ব্রাদার একদিকে থাকবে। তো রোমান রেন্স কিন্তু বর্তমানে সার্ভাইভার সিরিজে রিটার্ন করতে পারে, এবং সার্ভাইভার সিরিজে রিটার্ন করে কিন্তু রোমান রেন্স এই দুজনের সাথে ম্যাচ খেলতে পারে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর মধ্যে কোনটা হলে আপনাদের সবথেকে বেশি ভালো লাগবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।